7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা, অর্থনৈতিক সমতা ও বৈষম্য বিরোধী সমাজ গঠনের অঙ্গীকার অর্থ উপদেষ্টার। দাম কমছে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেলের। বাড়ছে মোবাইল ফোন, প্লাস্টিকের তৈজসপত্র, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনের দাম। ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের সংলাপ চলছে। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই 2025-26 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। বড় কোনো নীতি পরিবর্তন বা চমক ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে এই বাজেট উত্থাপন করেন তিনি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,44,389 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা। রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,99,000 কোটি টাকা। এরপরও বাজেটে ঘাটতি থাকবে 2,26,000 কোটি টাকা। এজন্য ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ধার নেওয়া হবে 1,25,000 কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে ঋণের টার্গেট ধরা হয়েছে 1,05,000 কোটি টাকা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এবারের বাজেটে প্রবৃদ্ধির ধারণা থেকে সরে এসেছে সরকার। নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন কাজটি আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র 10 মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে 2015 সালের পর